আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে লাল মশলা চা এই রেসিপিটা শেয়ার করব। আর এটা কিন্তু ঠান্ডা সারাতে, মাথা ব্যথা অথবা অনেক সময় শরীর ঝিমঝিম করে চাঙ্গা হওয়ার জন্য এটা কিন্তু খেলে খুবই ভালো হয়। মশলা আমি যেগুলো এখানে নিয়েছি, লবঙ্গ নিয়েছি 5টা, এলাচি নিয়েছি আমি 2টা, দারুচিনি নিয়েছি 2টা 1 ইঞ্চির মতো, কালো গোলমরিচ এটা নিয়েছি 4টা, আর এটা এরকমের দেখতে। আর 2 পিস ছোট ছোট আমি আদা কেটে নিয়েছি। আর এখানে কালো জিরা সেটা আমি নিয়েছি আধা চা চামচের থেকে একটু কম। আর 2টা তেজপাতা আমি এভাবে কেটে নিয়েছি। আর এই যে গোটা মশলাগুলো আছে, তেজপাতা এবং কালো জিরা বাদে, এগুলো আমি হামানদিস্তার সাহায্যে একটু হালকা ভেঙে নিব। এখন চুলায় একটি চায়ের পাত্র দিয়ে বানানোর জন্য আমি এখানে 1.5 মগ পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দিবেন। আর এই 1.5 মগ আমি জাল দিয়ে আধা মগ কমিয়ে নিব। আর প্রথমে আমি এই পানিটা মিডিয়াম হিটে রেখে একটা বলক দিয়ে নিব। তারপরে এই থেতো করা মশলা এবং তেজপাতা এবং কালো জিরাটা এটা একসাথে আমি এর ভিতরে দিয়ে দিব। আর এটা এভাবে দিয়ে আমি একেবারে চুলার জালটা লো হিটে রেখে 10-12 মিনিট এভাবে ভালো করে এটা জাল দিয়ে নিব। আর এভাবে একটু সময় দিয়ে তারপরে এটা জাল দিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে দারুণ লাগে। এখন এখানে আমি 1 চিমটি লবণ এর ভিতরে দিয়ে দিব। অনেক সময় ঠান্ডা লাগলে দেখবেন গলা চুলকায়, তখন কিন্তু এই ধরনের চায়ের ভিতরে যদি লবণ দিয়ে খাওয়া হয় সেটা আর চুলকাবে না। আবার টনসিল বেড়ে গেলেও কিন্তু এই লবণ চাটা খেলে কিন্তু ভালো লাগে। এখন এখানে আমি আরও 1 মিনিট পরে পরিমাণ মতো চিনি দিয়েছি, তবে লবণ দিয়েও কিন্তু এই চাটা খেতে দারুণ লাগে। এখন আমি চিনিটা দিয়ে আরও 2-3 মিনিট এটা জাল দিয়ে নিব। আর এটা কিন্তু মশলা চাটা কালারটা এমনিতেও চা পাতা না দিলেও হয়, কারণ এর কালারটা চা পাতার মতোই হয়। তবে চা পাতা যদি দিতে চান সমস্যা নেই, আমি এখানে ব্যবহার করব আধা চা চামচ। আর এটা কিন্তু ঠান্ডা যখন লাগে 4-5 বার এভাবে জাল দিয়ে খেতে পারেন। আর যাদের ঘুমের একটু প্রবলেম আছে তারা কিন্তু একবার চা পাতা দিবেন, অথবা না দিলেও হয়। আর বাচ্চাদেরও চা পাতা না দিয়ে এভাবে খেতে দিতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ অনেকটাই রোগ সেরে যাবে ঠান্ডার। এখন আমি চা পাতাটা দিয়ে 1 মিনিট জাল দিয়ে নিয়ে এটা এই সেকনির সাহায্যে সেকে নিব এবং পরিবেশন করে নিব। তো তৈরি হয়ে গেল আমার লাল মশলা চা। এভাবে আপনারা বাসায় তৈরি করবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নিয়ে আমার পাশে থাকবেন। আর এরকমের চা কিন্তু আপনি তৈরি করে 2-1 কাপ কখন যে খেয়ে নেবেন টেরও পাবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।